হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আসলে হাজব্যান্ড পাশে ছিল, তাই এত আয়োজন করা হয়েছে। তো সব সময় তো আর বাসায় থাকা হয় না, একসাথে খাওয়া হয় না, সেজন্য। তো এরপর আমাদেরকে ঘুরতে নিয়ে যাবে বলতেছে, তো আমরাও ঘুরতে চলে গেলাম। একটু আবাসিকের ওদিকে গিয়েছিলাম, ওদিকে একটা মেলা হওয়ার কথা ছিল, ওদিকে একটু ঘুরবো, বাচ্চাদেরকে একটু খেলার স্পেস করে দিব, বাচ্চারাও একটু খেলবে। ওটা করে গিয়েছিলাম, তো ওদিকে কোনো মেলা হচ্ছিল না, মেলাটা নাকি কিছুদিন পরে হবে, সে কারণে আর ওখানে বেশিক্ষণ ছিলাম না। কিছুক্ষণ পরে আবার চলে আসলাম। এসে আমরা চাচ্ছিলাম একটু জমজমাট কোনো একটা জায়গায় গিয়ে বাচ্চাদেরকে একটু খেলতে স্পেস করে দিব, নিজেরাও একটু ঘুরবো, সময়টা ভালো কাটাবো, সেটা চিন্তা ভাবনা করেছি। তো যেই ভাবনা সেই কাজ, আমরা চলে যাচ্ছিলাম স্টেডিয়ামের ওদিকে গিয়ে একটু ঘুরবো, বাচ্চাকে বিভিন্ন কিছু দেখাবো, সেটার জন্য চলে গিয়েছি। তো স্টেডিয়ামের ওখানে আসছি। এখানে আসলে জিমের অনেক কিছু পাওয়া যায়, সব ধরনের জিমের জিনিস পাওয়া যায় বলতে পারেন। তো এই মামাটার থেকে আমরা এখন বেলপুরি খাবো। তো বেলপুরিগুলো আসলে অনেক মজা ছিল, এটা বলার বাইরে। তো অনেক ভালো লেগেছে, ওখানে কিছুক্ষণ ছিলাম, বেলপুরি খেয়েছি। এরপর আমরা ট্রাই করব ঝালমুড়ি সেটার জন্য ঝালমুড়ি মামা থেকে ঝালমুড়ি নিচ্ছিলাম। ঝালমুড়িটা অনেক সুন্দর করে সাজিয়ে রেখেছে, আর এটা মূলত গরম থাকার জন্য দেওয়া হয়েছে। এখানে হচ্ছে যে বোম্বাইয়া মরিচ ছিল, এই বোম্বাইয়া মরিচগুলো দেখে আমার তো জিভে জল আসে যাচ্ছে। তার সাথে আমি ঝাল খেতে পারি, কিন্তু ঝাল বেশি হয়ে গেলে তখন আমার অবস্থা খুব খারাপ হয়ে যায়। তো সেটার জন্য আর ওইটা দিতে বলি নাই, ওইটা খাই নাই, এমনি নর্মালি অল্প ঝালমুড়ি ট্রাই করেছি। তবে যত সুন্দর করে সাজানো ছিল, অত সুন্দর এবং অত স্বাদ ছিল না, বলতে পারেন ঝালমুড়িটা ভালোই লাগে নাই। তো এরপর ট্রাই করব পেঁয়াজওয়ালা মামা থেকে, পেঁয়াজও ট্রাই করব। তবে পেঁয়াজগুলো মজা ছিল, কিন্তু দামটা একটু বেশি ছিল। অন্য জায়গা থেকে আমরা খেয়ে থাকি হচ্ছে যে 10 টাকার 25টা, এখানে 20 টাকারই দিচ্ছে 25টা। তো সেই ক্ষেত্রে একটু দাম পড়েছে, তারপরও ভালো লেগেছে এই আর কি। তারপর আমরা ঘুরতে চলে যাব। তো এদিকে যখন স্টেডিয়ামের ওদিকে আসছি, তখন ওর বাবা বলতেছে কোনো কিছু লাগবে কিনা দেখো, এদিক থেকে চলো একেবারে মার্কেট চলে যায়, মার্কেট চলে গিয়ে তোমার কোনো কিছু লাগলে সেগুলো নিয়ে নিতে পারো। তো আমরা মার্কেট চলে যাচ্ছিলাম, এদিকে নাকি বস্ত্র বিতরণ করা হচ্ছে, সেগুলো একটু ভিডিও নিয়ে নিলাম। এখানে কম্বল বিতরণ করা হচ্ছে শীতকালের জন্য, তো ওইটাও একটু নিয়ে নিলাম। এরপর মার্কেট আসার পরে এখানে হচ্ছে একটা বাচ্চাদের উদ্বোধন হচ্ছে, সেটাতে হচ্ছে যে এই ডলটা আনা হয়েছে। তো আমার বেবিটা দেখতে চাচ্ছিল, সেজন্য ওর বাবা কী করেছে, একদম সামনে গিয়ে ওকে দেখাচ্ছিল, এটা শুয়ে আছে, এগুলো দেখাচ্ছে। এটা স্কাই পার্কে মূলত। তো মার্কেট থেকে কিছু টুকিটাকি জিনিস নিয়ে দিয়েছে, এটা হচ্ছে সেই জিনিসগুলো, বেশ কিছু না, এই টুকটাক। একটা কাঁকড়া লাগবে, তাই একটা কাঁকড়া নিয়েছি, একটা ওলব্যান লাগবে, একটা ওলব্যান নিয়েছি, একটা ডিও নিয়েছি, এটা আমার ভালো লাগে। আর একটা বেবির জন্য পেপসোডেন্ট নিয়েছি, ডিওটা আমার খুব পছন্দের, সেই কারণে এটা আমি ব্যাগও ক্যারি করতে পারি কোথাও গেলে, সেটার জন্য নিয়ে দিয়েছে। তারপর নিয়েছি একটা সিলিকন ব্রাশ ওর জন্য, যেটা ওর ভালোভাবে কাজে আসবে সেটার জন্য। তো এরপর একটা মশা মারার জন্য ব্যাট নিয়েছি, এটা নিয়ে আমার সাথে অনেক তর্ক বিতর্ক লেগে আছে আপনাদের ভাইয়ের সাথে, কারণ এটা আমি নিতেই চাচ্ছিলাম না। বেবি হাতে নিব নাকি এটা দিয়ে মশা মাছি মারবো, আমার দ্বারাই তো সম্ভব না এটা দিয়ে মশা মারা। তো বলতেছে না আমি মারবো, আমি এটা দিয়ে মশা মারতে ভালো লাগে ওনার, নাকি এটা দিয়ে মশা মারবে, সেটার জন্য নিয়েছে। কিন্তু আমার কাছে একদম ভালো লাগে নাই, কারণ এগুলো দিয়ে বেশি দিন মারা যায় না। তারপর হচ্ছে যে এটা দিয়ে তেমন একটা কাজও আসে না। তবে একটা জিনিস কাজে আসবে মেবি, এটার হচ্ছে লাইটটা, এটার যে লাইটটা আছে ওইটা কাজে আসবে,
আর কোনো কিছু তেমন একটা কাজে আসবে বলে আমার মনে হয় না। তো এই টুকিটাকি এগুলোই নিয়েছি। আরেকটা জিনিস নিয়ে দিয়েছিল, ওটা সারপ্রাইজ হিসেবে রেখে দিয়েছি, কারণ ওটা ক্যামেরার সামনে আনতে চাচ্ছি না। একটা গিফট দিয়েছে আমাকে সেটা। তো সবাই ভালো থাকবেন, টাটা।